এখন তার মাথা সে নিজে ফাটাইলো না, সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না, পিস্তল না নিজের মাথায় নিজে ঠাকায় গুলি করলো, এটা তার ব্যক্তিগত বিষয়। সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে, এটা তার ক্যাপাবিলিটি, তার ব্রেন। এটা আমার ব্রেনে আমার কুলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব। ওনার মতন ভদ্রমহিলা যিনি আমাকে পরের পর একের পর এক মামলা দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি 3টা মামলা হয়ে গেছে। আরও জেলে যখন ছিলাম তখন ছিল 2টা মামলা, এখন আছে 5টা মামলা আমার। আসসালামু আলাইকুম দর্শক, সোশ্যাল মিডিয়াটাকে একেবারে নষ্ট করে ফেলছে এই মামুন লায়লা। এই মামুন লায়লার অত্যাচারে ভাই সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকতে পারতেছি না। তাদের আকাম কুকামের কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে ছড়িয়ে পড়ছে যে সোশ্যাল মিডিয়াতে একেবারে ঢুকলেই নিজেকে এখন অপরাধী মনে হয়, নিজের ঈমান পর্যন্ত হারিয়ে যেতে পারে এমন অবস্থা সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের যে কার্যকলাপগুলো। একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি, এই মামুন আমাকে এই করছে, এই মামুন আমাকে সেই করছে, এই লাইলা আমাকে এই করছে, লাইলা আমাকে ফোন করে দিছে। মানে কি একটা অবস্থা, মানে কোনো খারাপ ভাষা উচ্চারণও করতে পারি না যে কমিউনিটি গাইডলাইন আসতে পারে এই জন্য। কারণ কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু ইউটিউবে ভিডিও বানাইতে হয়, ফেসবুকে ভিডিও বানাইতে হয়। আপনারা সেটি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবগত রয়েছেন, এই জন্য বেশি কিছু এদের জন্য উচ্চারণ করতে পারি না। দর্শক, আপনারা দেখেছেন যে গতকালকে মামুন লাইলার মধ্যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। লাইলা মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কিন্তু মামলা ঠুকে দিয়েছে এবং মামুন সেটার জন্য আদালতে গেছে এবং লাইলার একজন সহকারী বা লাইলার বড় বোন নাকি তাকে নাকি মারধর করছে। তো এই হচ্ছে অবস্থা আর কি তাদের। হ্যাঁ, তাদের বিষয়ে কি বলবো আমরা, এই বিষয়ে কথা বলতেও রুচিতে বাঁধে ভাই, তাদের বিষয়ে কথা বলতেও রুচিতে বাঁধে। এমন নিকৃষ্ট প্রাণী তারা, আল্লাহ তাদেরকে এমন ভাবে বানাইছে। আল্লাহ তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা এই সোশ্যাল মিডিয়া থেকে আবর্জনার মতো জোরে সরে যাক। মনে চাচ্ছে যেন তারা সোশ্যাল মিডিয়ার আবর্জনা, তাদেরকে যদি সুযোগ থাকতো তুলে ছুঁড়ে ফালাই দিতাম, এরকম অবস্থা। তো প্রিয় দর্শক, আমরা শুরুতে এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও ফুটেজের কিছুটা অংশ দেখিয়েছি, বাকি অংশটুকু এখন আপনাদেরকে দেখাবো। আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন এবং আপনারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই। এমন বাজে কথা বলছে যেটা আমি আপনার কাছে এখন প্রকাশ করতে পারতেছি না, মিডিয়াতে বলতে পারতেছি না। এত বাজেভাবে আমার মাকে প্রেজেন্ট করছে। আমার মা যত খারাপ হোক, আমার মার জন্য যদি 1, 2,000, 5,000 যাই করতে হয় আমি করব। আমার মাকে নিয়ে কেউ যদি কিছু বলে সেটা আমি প্রশ্রয় দিব না, সেটাকে আমি প্রাধান্য দিব না, সেটাকে আমি অ্যাকসেপ্ট করবো না। সেটা অ্যাকসেপ্টেড হবে না, কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। এটা আপনার ক্ষেত্রেও, আপনি যখন একটা সন্তান হিসাবে আপনার মাকে নিয়ে মানুষ খারাপ কথা বলবে, আপনিও কথা বলবেন। সো ওর সাথে আমার মুখে কথা হয়েছে, দ্যাটস ইট। এখন তার মাথা সে নিজে ফাটাইলো না, সে ছুরি নিজের পেটে নিজে ভরে দিল না, পিস্তল না নিজের মাথায় নিজে ঠাকায় গুলি করলো, এটা তার ব্যক্তিগত বিষয়। সে করে যদি এখন একটা কেস তৈরি করতে পারে, এটা তার ক্যাপাবিলিটি, তার ব্রেন। এটা আমার ব্রেনে আমার কুলায় না যে আমি একটা ফেক মামলা তৈরি করব। ওনার মতন ভদ্রমহিলা যিনি আমাকে পরের পর একের পর এক মামলা দিচ্ছে। জেল থেকে বের হওয়ার পরে কিন্তু অলরেডি 3টা মামলা হয়ে গেছে। আরও জেলে যখন ছিলাম তখন ছিল 2টা মামলা, এখন আছে 5টা মামলা আমার। তার মানে কি, মামলা ডে বাই ডে আপডেট হচ্ছে, মামলা বাড়তেছে আমার পক্ষে, মামলা কিন্তু কমতেছে না। আমি কিন্তু বাঁচতেছি না কোনো দিক থেকে। এই এতক্ষণ পর্যন্ত আমি পেশেন্স নিয়ে আসি, ধৈর্য ধরে আসি, তাকে কিছু বলতেছি না, তার বিরুদ্ধে কোনো মামলা দিচ্ছি না, তার বিরুদ্ধে কোনো ব্রিফিং দিচ্ছি না, আর কখনো দিবও না তার বিরুদ্ধে কোনো ব্রিফিং। তাকে নিয়ে আমার কথা বলার ন্যূনতম রুচি নেই, আমি ন্যূনতম কথা তাকে নিয়ে বলবো না কোথাও। আমি অনেক খুশি হবো আপনারা, আমার সাংবাদিক ভাইয়েরা যদি তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করেন, আমি অনেক খুশি হবো। অ্যান্ড নেটিজেনরা যারা আছেন, যারা ভিডিও দেখছেন, যারা দেখবেন ইন ফিউচার, তাকে নিয়ে আমাকে প্রশ্ন না করলে আমি অনেক খুশি হব, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সে তার মতো থাকুক, আমি আমার মতো থাকি। আমি চাই এই মামলা থেকে নিষ্পত্তি, এই মামলা থেকে আমি বাঁচতে চাই, আমি এই মামলা থেকে, এই ঝামেলা থেকে আমি বেরোতে চাই। আর আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আমার আছে, সবসময় থাকবে। আর যেহেতু 1.5 বছর যাবত আমি হাজিরা দিয়ে যাচ্ছি, আরও যদি 1.5 যুগ বা 150 যুগও আমারও দিতে হয়, আল্লাহ অতটুকু হায়াত রাখছি কিনা জানি না, হাজিরা দিতে হয়, আমি হাজিরা দিয়ে যাবো, আইনকে সম্মান জানায় যাবো, সমস্যা নেই। কিন্তু আমার বিরুদ্ধে যে মিথ্যা এলিগেশনগুলো দেওয়া হচ্ছে, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটু খেয়াল রাখেন আমার প্রতি। এই যে একের পর এক মিথ্যা এলিগেশন আমার প্রতি দিচ্ছে, এগুলো যেন দিতে না পারে, আমাকে আপনারা একটু সেফ করেন। আমি সেফ হতে চাই, সবার কাছেই আমি রিকোয়েস্ট করতেছি। আপনাদের যাদের কাছে ক্যাপাবিলিটি আছে, আপনারা প্লিজ আমাকে সেফ করেন, আমাকে ওই ক্যাপাসিটিটা দেন। আমি বাঁচতে চাই এখান থেকে, আমি এই ঝামেলার মধ্যে থাকতে চাই না। আমি ওনাকে নিয়ে, আপনারা দেখবেন না এই 1.5 বছরের মধ্যে আমাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি আছে, আমি কোনো ধরনের অশ্লীলতা করতেছি বা সোশ্যাল মিডিয়াতে এসে নোংরামি করতেছি, আপনারা বলতে পারবেন ভাই? কে বলতে পারবেন? কেউ জানি না, আপনাদের ওপিনিয়ন আপনারা বলতে পারবেন, আমি জানি না, আপনারা বলেন। আমার মতে আমি কোনো ধরনের অশ্লীলতার মধ্যে নেই, কোনো ধরনের কন্ট্রোভার্সির মধ্যে নেই, ইনশাআল্লাহ ইন ফিউচারও থাকবো না। এখন আমি চাচ্ছি আমার ভালো স্কিলগুলো ডেভেলপ করতে, যেমন আমি বিজনেস করতে চাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েশনের দিকে মনোযোগ দিতে চাচ্ছি, দ্যাটস ইট। এতটুকু নিয়ে আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই, একটা কমন ম্যান হিসাবে আমি জীবনযাপন করতে চাই, একটা সাধারণ মানুষের মতন আমি জীবনযাপন করতে।
প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, এই হচ্ছে তাদের অবস্থা। মানে কত ধরনের যে অপকর্ম নাই, আমার মনে হয় এমন ধরনের অপকর্ম নাই যে তারা না করছে। সবকিছুই হচ্ছে যে তাদের মনে হচ্ছে যেন খেয়াল খুশি মতো যেভাবে ইচ্ছা সেভাবে আমি যাই করব না করব, কেউ কিছু বলার থাকবে না, কেউ আমাকে নিয়ে কিছু বলতে পারবে না, আলোচনা করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। মানে এমন একটা অবস্থায় না দাঁড় করাইছে। দর্শক, কালকে কোর্টের বারান্দায় যে ঘটনা ঘটছে সেটার আসলে বিস্তারিত আপডেট আমরা আপনাদেরকে আরো বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমরা আরো বেশি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দিব। আমাদের এই চ্যানেলের দিকে আপনাকে চোখ রাখতে হবে। এই মামুন লায়লাকে যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে বিতাড়িত করা না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে আপডেট দিতে থাকবো এবং ভিডিও বানাইতে থাকবো, প্রতিবাদ আমরা জানাইতে থাকবো আমাদের তরফ থেকে। আপনারাও যারা এই বিষয়ে দেখতে আগ্রহী রয়েছেন বা প্রতিবাদ জানাতে আগ্রহী রয়েছেন তারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। দর্শক, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে সেটি কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।